দীর্ঘ 8.5 ঘন্টা পর রাজশাহীতে রেললাইনের অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল 3:30টার দিকে দাবি আদায়ের আশ্বাসে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ট্রেনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে সকাল 8টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা, রাজশাহী সহ অন্যান্য রুটের ট্রেন চলাচল। শিক্ষার্থীদের অভিযোগ, টিটি সরকারি রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এক পর্যায়ে রাজশাহী পৌঁছানোর আগেই তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। অভিযুক্ত টিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবিতে রেললাইন অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেলে দাবি আদায়ের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে অভিযুক্ত টিকিট পরিদর্শককে সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ। দুজনের কাছ থেকে উনি টাকা তুলতেছে এবং আমি একটু ভালো করে নোটিস করার পরে তারপরে লক্ষ্য করি যে আরো 3 জনের কাছ থেকে টাকা নিচ্ছে। বাট আমাকে যে ধাক্কা মেরেছে উনি আমাকে হত্যা চেষ্টা করার জন্য ওইদিকে ধাক্কা মেরেছিল। সরকারি কর্মকর্তাদের সাসপেনশন করতে হলে একটা নিয়ম মেনে করতে হয়, সেটা হয়তো ওরা ফলো করতেছে। সেতটুকু ধৈর্য তো ওদের থাকতে হবে। যাত্রীদের তো কষ্ট দিয়ে লাভ নাই। রাতে কি হয়েছে না হয়েছে আপনারা তো এটা নিয়ে সাধারণ আগে অফিসিয়ালি জানাতে পারতেন। যদি তারা সমাধান না করতো তারপরে আপনারা রাস্তাতে এখানে আন্দোলন নেন। হাজার হাজার যাত্রী যারা ট্রেনের মধ্যে বসে আছে তারা এখন মুভ করতে পারছে না। তাদের কষ্টটা রিয়ালাইজ করে আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব আমরা সমাধান করার চেষ্টা করছি।